নিজের বিয়ের কথা নিজে বলতে নেই, সবাই শুনলে খারাপ ভাববে। বাবু খারাপ, তাতে আমার বইয়ে গেছে। আমি বিয়ে করতে চাই বাবা। তুমি আমাকে রূপার বিয়ের আগে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আমি ওর থেকে বয়সে বড়। দুদিন পর যখন রূপা ও জামাইকে নিয়ে আমার সামন দিয়ে ঘুরবে, তখন আমার মান সম্মানটা কোথায় থাকবে? একটু বলো তো, আমাকে তাড়াতাড়ি বিয়ে দাও। হাই হাই, তোমার এই বেলজ্জা মেয়ের কাণ্ড দেখো। বিয়ের জন্য কেমন পাগলামো করছে দেখেছো? এই না কাটা মেয়ে, তুই চুপ করবি? বিয়ে কি হাতের পুতুল নাকি, হ্যাঁ, যে চাইলেই পাওয়া যায়? মা, তুমি চুপ করো তো। ও বাবা, তুমি তো বলেছিলে এসএসসি পরীক্ষায় ফেল করলে আমাকে বিয়ে দিয়ে দিবে। আমি তো এসএসসি পরীক্ষায় ফেল করেছি বাবা, তবু আমাকে বিয়ে কেন দিচ্ছ না বাবা? কেন দিচ্ছ না? ও বাবা, কথা বলো। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ছি, শোন, এত পাগলামো করিস না। আমি রূপার বিয়ের আগেই তোর বিয়ে দিয়ে দেব। শান্ত হ তুই। গিন্নি, আমি রিকশা নিয়ে বেরোলাম। কি ব্যাপার মদন, তুই এমন ন্যাশফেসে হয়ে গিয়েছিস কেন? কি হয়েছে তোর? তোকে তো চিন্তিত লাগছে। কি হয়েছে তোর? আর বলো না বাঘ ভাই, আমি মারাত্মক সমস্যায় পড়ে গেছি। আমার মেয়েটা বিয়ের জন্য পাগল হয়ে গিয়েছে, বাড়ি মাথায় তুলছে। বলো তো, এত তাড়াতাড়ি আমি এখন ভালো পাত্র কোথায় পাই? যেমন তেমন পাত্রকে তো আর মেয়ের সাথে বিয়ে দেওয়া যায় না। আরে ভাই, আমি থাকতে তোর কিসের এত টেনশন? শোন, বাঘ ভাই যেখানে, বিপদ নেই সেখানে। মন দিয়ে শোন, আমার কাছে সুন্দর একটা পাত্র আছে। আমার ভাগ্নে হয়, ওর নাম মিসকে। দেখতে যেমন সুন্দর তেমনই তার গুণ। তুই চাইলে বিয়ের ব্যবস্থা করে দিতে পারি। সত্যি বলছো বাঘ ভাই? তাহলে আর চিন্তা কিসের? ঠিক আছে, বিয়ের ব্যবস্থা করে ফেলো। তুমি যখন বলছো তাহলে আর আমার আপত্তি নেই। এরপর ধুমধাম করে মদন শিয়ালের মেয়ে শেফা শিয়ালিনীর সাথে বাঘের ভাগ্নে মিসকে শিয়ালের বিয়ে হয়ে যায়। বউ, ও বউ, এটা হলো তোমার শ্বশুর বাড়ি। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ গো, পছন্দ হয়েছে। তার থেকে বেশি পছন্দ হয়েছে তোমাকে। আমি লক্ষ্মী সোনা জামাই গো। ও জামাই, তোমাকে আমি অনেক ভালোবাসবো গো। তুমি আমাকে ভালোবাসবে তো? এমন গুলুমুলু একটা মনকে না ভালোবেসে থাকা যায়? আমার কলিজার টুকরাটা। চলো বউ,
বলতে বলতে গ্রামের এক খেজুর গাছের সামন দিয়ে যাচ্ছিল। সেই খেজুর গাছে বাস করত এক ডাইনি। মিচকে শিয়ালকে দেখে ডাইনির মনে প্রেমের দোলা দিতে থাকে। ওয়াও, বিউটিফুল বয়! কি সুন্দর হ্যান্ডসাম একটা শিয়াল! বাইক চালিয়ে যাচ্ছি। তারপর আবার চোখে ব্ল্যাক সানগ্লাস পরেছি। জাস্ট ওয়াও! সো সো ভেরি নাইস! আমি তো একেই চাই। বেবি, আই এম কামিং ইউ। ওরে বাবারে, এটা কে রে? ভূত, ভূত নাকি রে? ওরে, কেউ আমাকে ধর, আমি অজ্ঞান হলাম রে। কেন মাই ডিয়ার? ভয় পাচ্ছ কেন? আমাকে দেখে পছন্দ হয়নি বুঝি? জানো তো, আমি যখন বেঁচে ছিলাম, আমি দেখতে ভেরি নাইস ছিলাম। ভূত অসুখে পড়ে মরে গিয়ে এমন ব্ল্যাক ভূতের মতো হয়ে গেছি। বাপরে বাপ, এ কেমন ভূত? কথায় কথায় আবার ইংলিশ ছাড়ছে। এটা মনে হয় ইংলিশ জাতের শিক্ষিত ভূত। হ্যাঁ, আমি বেঁচে থাকতে ইংলিশে এমএ কমপ্লিট করেছিলাম। Oh no! এবার মরার পর বিয়ে কমপ্লিট করব। তোকে আমার ভীষণ গুড লেগেছে। আমি তোকেই বিয়ে করব। চল, মালা বদল করবি আমার সাথে। তোকে আমার হাজবেন্ড বানাবো রে, হাজবেন্ড। Oh no! কি? আমি কিনা বিয়ে করব ভূতকে? ভূত কিনা আমার বর হবে? ওরে বাবারে, না 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 না, দরকার নেই। আমার একটা সুন্দরী বউ আছে। আমার বউ থাকতে আমি কিছুতেই তোকে বিয়ে করব না। আমি তোকে বিয়ে করবই করব। যে করেই হোক, আমি তোর ঘরের বউ হব। আমার অনেক দিনের স্বপ্ন বিয়ে করা। তোকে দিয়ে আমি আমার ড্রিম কমপ্লিট করব রে। মিচকে রে মিচকে, কোন ভূতের পাল্লায় পড়লি? Oh no! বাঁচতে চাইলে তাড়াতাড়ি পালা। থাম বলছি, বেটা পালিয়ে যাচ্ছিস কোথায়? আমি তো তোকে বিয়ে করেই ছাড়ব রে। এভাবে সেই দিনটি কেটে যায়। এদিকে রাতের বেলা মিচকের হঠাৎই ঘুম ভেঙে যায়। এ কি, আমার বউটা কোথায় গেল? বউ, ও বউ, কোথায় গেলে তুমি? তোমার একমাত্র জামাইকে ছেড়ে? ও বউ, বউ, এ কি, ঘরে তো নেই? বউটা এত রাতে কোথায় গেল? কোনো চোর এসে আবার আমার বউটাকে নিয়ে গেল না তো? দেখি তো, বাইরে একটু খুঁজে। বউ, ও বউ, কোথায় তুমি?
খাবো। সত্যি বলছিস তো? ঠিক আছে, তাহলে তোর বউকে আমি ছেড়ে দিচ্ছি। তবে আমার সাথে ছলনা করলে তোকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো। এই তো বউকে পেয়েছি। বউরে বউ, এবার তাড়াতাড়ি চলো পালাই। আরো মজার মজার কার্টুনের ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন।